আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মুহররম মাসের মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবনের জন্য। আজকের আয়োজনে আমরা কথা বলবো ইতিহাসের পরতে পরতে মুহররম মাসে কি কি ঘটেছে, আর এই বিষয়টি জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজ শুনবো আমরা ইতিহাসের পরতে পরতে মুহররম মাসে কি কি ঘটনা ঘটেছে। ঠিক তার আগে আমরা একটু আপার কাছে শুনবো মুহররম মাসের পরিচয়। আপা, আমার দর্শকদের জন্য যদি একটু সংক্ষিপ্ত আপনি বলেন, এই যে মুহররম মাস যা নিয়ে আমাদের অনেক বেশি জানার আগ্রহ, এই মুহররম মাসের পরিচয়টা কি? মাশাআল্লাহ, আমাদের আগ্রহের তো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বভাবগতভাবেই আমরা যে জিনিসটা পছন্দ করি বা জানি না, এটা জানার আগ্রহ তৈরি করে দিয়েছেন। আর মুহররম মাস তো এমন একটা মাস যে মাসের সাথে মুসলিমদের, বিশেষ করে যারা নিজেদেরকে মুসলমান হিসেবে আমরা দাবি করি, এদের অনেক অনেক স্মৃতি জড়িত এবং এর মর্যাদা ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে হিজরি যে বছর আমরা পালন করে থাকি, যে মুসলমানদের প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান এই হিজরি সাল অনুযায়ী বা চন্দ্র মাস অনুযায়ী আমরা পালন করে থাকি। এটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রদত্ত বিধান। তো মুহররম হচ্ছে এই হিজরি সালের প্রথম মাস। এ মাস দিয়ে হিজরি সাল গণনা শুরু হয়। এখন যে মুহররম মাস যাচ্ছে, মুহররম শব্দের অর্থটাই হচ্ছে যে এটা খুব মর্যাদাপূর্ণ এবং সম্মান। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহ, অর্থাৎ শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। আচ্ছা। এবং আমরা জানি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেদিন থেকে আসমান এবং পৃথিবী তৈরি করা হয়েছে সেদিন থেকে আল্লাহর গণনায় বছরে মোট 12টি মাস, আর তার মধ্যে 4টা মাস হচ্ছে খুবই সম্মানিত মাস। আর এই 4টা মাস কোন কোন মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেগুলো হচ্ছে মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। এই 4টা মাস। তো তার মধ্যে প্রথম মানে 3টা হচ্ছে পরপর, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে নবম অর্থাৎ রজব মাস। তো এদিক থেকে যদি আমরা দেখি তাহলে মুহররম মাসটা খুবই মর্যাদার একটা মাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটার সম্মান দিয়েছেন, সম্মানিত মাস হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। সুতরাং মুসলমানদের কাছে এই মুহররম মাসের মর্যাদা, এর সম্মান, এর গুরুত্ব অনেক অনেক বেশি। এবং এটা সম্মানিত মাস হওয়ার কারণে এই মাসে সব ধরনের যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি এগুলো কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অর্থাৎ মুহররমের পরিচয়ের মধ্যে এটি একটি পরিচয় যে এই মাসে একটা পবিত্র মাস। হ্যাঁ, এটা সম্মানিত মাস। এই মাসে সম্মান দেখাতে গিয়ে অহেতুক কোনো ধরনের ঝগড়াঝাটি, মারামারি, খুন খারাপি এগুলো করা যাবে না। তবে আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের মধ্যেও কি আমরা চাইলে অবশ্যই এটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন বা আন্তর্জাতিক সব জায়গাতে এটা হুকুম বলবৎ। কিন্তু আল্লাহ এটাও বলেছে, যদি তোমাদেরকে কেউ আক্রমণ করে, মানে অন্যায়ভাবে তোমাদের উপরে কেউ আক্রমণ করে বসে, সেই ক্ষেত্রে তোমরা নিজেদেরকে আত্মরক্ষা, হ্যাঁ, নিজেদেরকে রক্ষা করার জন্য তোমরা তাদের মোকাবেলা করতে পারবে, এই অনুমতিটা দেয়া আছে। কিন্তু নিজেরা মানে স্বতঃস্ফূর্তভাবে এই কাজে কখনোই অংশগ্রহণ করা যাবে না। এই 4টা মাসকে হারাম মাসও বলা হয়েছে এই কারণে। এই যে আমরা বলছি যে মুহররম মাস, এই যে সম্মানিত মাস, এই মাসের অনেক অনেক মানে সম্মানের দিক থেকে যদি বলি তাহলে এর সম্মান কিন্তু অনেক উপরে। যেমন এই পুরা মাস, যেটা বললাম যে শাহরুল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সম্বোধন করেছেন, এই মাসের যে রোজা, মুহররম মাসে যদি আমরা রোজা রাখি তাহলে সেটার ফজিলত হচ্ছে, সহিহ মুসলিম থেকে হাদিসটা আসছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যে সহিহ মুসলিম থেকে যে হাদিসটা আসছে সেটা হচ্ছে যে রমাদানের পরে সবচেয়ে মর্যাদার বা সম্মানের রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই দুটাকে উনি একটা হাদিসের মধ্যে একই সাথে বলেছেন। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে রমাদানের রোজার যে কত ফজিলত সেটা তো আমরা জানি, কত মর্যাদা।
এবং এর পরপরই যে মাসে রোজা রাখার মানে গুরুত্ব অনেক বেশি, সেটা হচ্ছে এই মুহররম মাস। তো আমি ছোট্ট একটি প্রশ্ন রাখতে চাই এখানে। যেহেতু আমরা ইতিহাসের পাতায় মহরমকে খুঁজছি, সেক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, আপনি যে আমলের কথা বলছেন, সে আমলটি মহরমের ঠিক কবে থেকে চালু হয়? মানে আমরা এই যে আমল, রোজা, নামাজ পড়ছি মহরম উপলক্ষে, ঠিক কবে থেকে চালু হয়েছে? এটা আসলে যখনই মহরমের চাঁদ দেখা যাবে তখন থেকে আমলগুলো শুরু করতে হবে। বাট ইতিহাসের পাতায় কবে থেকে এটা হয়েছিল, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছিল, এবং বিভিন্ন বর্ণনা থেকে, যদিও কোরআনে সরাসরি বলা নেই যে আল্লাহ কোন মাসে ওনাকে তৈরি করেছিলেন, কিন্তু কোরআনের তাফসীর এবং বিভিন্ন গল্প যেভাবে আসছে সেই সমস্ত সোর্স থেকে যদি আমরা দেখি, বিভিন্ন হাদিস আছে, যদিও হাদিসের যে সনদগুলো সেটা অত বেশি স্ট্রং না, তারপরে সেখান থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসে তৈরি করেছিলেন এবং আমরা মনে হয় তাকে ইবনে কাসিরের তাফসীরেও এই এরকমের বর্ণনা পাই। আমি সেটাই বলছি, যদি কোরআনের মানে ডিরেক্ট বর্ণনা না, বাট এইটার ব্যাখ্যা দিতে যে তাফসীর কারকগণ ইতিহাস থেকে যে গল্পগুলোকে নিয়ে আসছেন, শানে নজুল বা এই জাতীয় যে বিষয়গুলো চলে আসছে, সেখানে এই ধরনের ঘটনাগুলো দেখা যায় যে প্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল সেটা নাকি মুহররম মাসে ছিল, এবং তাকে যখন জান্নাতে প্রবেশ করানো হলো সেটাও এই মানে মুহররম মাসে ছিল। সুতরাং এই মাস দিয়েই যেহেতু এটা শুরু হয়েছে, মানুষের উৎপত্তি, মানুষের জন্ম, সুতরাং মানুষের ইবাদত তো যখন তাকে তৈরি করা হয়েছে তখন থেকে শুরু হয়েছে। সো মানে মুহররম মাসের যে ইবাদত সেটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে, হ্যাঁ, তখন থেকে শুরু হয়েছে, এটা আমরা বলতে পারি। আর আমাদের জীবনে আমরা কখন থেকে করব, যখন যেই সময় থেকে, যেই সন্ধ্যা থেকে মুহররমের চাঁদ দেখা যাবে, তখন থেকে আসলে মুহররম মাসকে সম্মান করে, এই সম্মানের জন্যই শুধুমাত্র এই মাসকে সম্মান করতে যে আমরা প্রথমে 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ, এখানে কিন্তু বাধ্যবাধকতা কিছু নাই, কোনো নিয়ম কানুন নাই যে আমাকে কি পড়তে হবে কি না পড়তে হবে এরকম। তো 2 রাকাত নামাজ আমরা কখন পড়বো, এটা হতে পারে যে যখন মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের নামাজের পরে আমি 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, নতুন একটা বছর শুরু হলো, বিগত বছরের সব গোনা খাতা আল্লাহ আমাকে মাফ করে দেন, আর আগামী বছরে আমার জন্য কি আছে আমি জানি না, কিন্তু আপনার অজানা তো কিছুই নাই। সুতরাং আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনি আমাদের জন্য যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, এগুলো আমাদেরকে দিবেন এবং ক্ষতিকারক বিষয় থেকে আমাদেরকে হেফাজত করবেন। প্রথম মাস হিসেবে আমি একটি নামাজ, প্রথম মাসের প্রথম প্রহরেই যদি আমি এটা পড়তে পারি তাহলে আমার জন্য অনেক ভালো। মানে বছরটা শুরুই আমি করছি, আমি আল্লাহর এই সম্মানিত মাসকে আমি শুরুই করছি 2 রাকাত নামাজ পড়ার মধ্য দিয়ে, এবং যদি সম্ভব হয় আমি এই দিনটা রোজা রাখবো পরের দিন, যে এই মাসে যত বেশি রোজা রাখা যাবে, যেহেতু রমাদানের পরেই সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী এই মুহররম মাসের রোজা, যদি কারোর পক্ষে সম্ভব হয় পুরো মাস ধরে যদি কেউ করতে পারে, শারীরিক তেমন কোনো সমস্যা না থাকে, তাহলে এটা তাদের জন্য খুবই ভালো, উপকারী, আমি এটা বলবো। বাট যদি সমস্যা থাকে যে একটানা 1 মাস রোজা করা সম্ভব হবে না, তাহলে অন্তত সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার, এবং আয়ামে বীজের যে রোজা আছে মাঝখানে 3 দিন, 13, 14, 15, এই দিনগুলোকে খেয়াল করে এটার মর্যাদার জন্য আমরা এটা করব। এবং এই মাসের মধ্যে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আছে, সেটা হচ্ছে আশুরা, অর্থাৎ 10ম তারিখ। আচ্ছা, আমরা যদি এখন প্রশ্ন করি আপনাকে যে এই যে 10ই মুহররম গুরুত্বপূর্ণ বললেন, কেন, মানে কেন 10ই মুহররম আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? এটা কেন গুরুত্বপূর্ণ, এটা আসলে হাদিসে যতগুলো পাওয়া যায় আশুরার দিনের রোজা রাখা, এই দিনের ইবাদত কেন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব ব্যাখ্যা সহকারে কোথাও বলা হয় নাই। আচ্ছা, তবে যেটা আসছে সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের শরীয়তে এটা তার সুন্নাহ ছিল যে উনি 10ই মুহররম, যেটা মুসা আশুরার আলাইহিস রোজা, সালাম বলতে কি আমরা বর্তমান ইয়াহুদি সম্প্রদায়ের, এই সম্প্রদায় কিন্তু এখনো মুহররমের 10 তারিখে রোজা রাখে, বনি ইসরায়েলরা। আচ্ছা, তো এটা কি ঘটেছিল, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি এটা, যে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন নীল নদ পার হয়ে চলে গেলেন, আল্লাহ তাদেরকে রক্ষা করলেন, এবং যে ফেরাউন তার দলবল নিয়ে আল্লাহ তাকে নদীতে ডুবিয়ে দিলেন। এই যে অবাধ্য একটা গ্রুপকে আল্লাহ ডুবিয়ে দিলেন, এবং
আল্লাহর নবী এবং তার যারা অনুসারী ছিল তাদেরকে আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করলেন। এই শুকরিয়া আদায় করতে যেয়ে মুসা আলাইহিস সালাম জীবনের পরবর্তী বছরগুলোতে উনি এই 10 তারিখ ছিল সেদিন, তো এই দিনে উনি রোজা রাখতেন। আচ্ছা, ফলে এটা হচ্ছে তার স্পষ্ট শুকরিয়া। যে এটা 10ই মুহররম ছিল। হ্যাঁ, এটা 10 মুহররম ছিল এবং এটা হচ্ছে শুকরিয়া আদায় করতে, মানে এই দিনটাকে স্মরণীয় করে রাখতে, এই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করতে উনি এই দিনে রোজা রাখতেন। এবং এটা এই বনি ইসরাইল ওরা ওদের একটা রিচুয়ালের মধ্যে নিয়ে আসছে, এটা তাদের একটা সুন্নাহ হয়ে গেছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত তারা এই দিনে রোজা রাখে। যেমনটা আমরা হাদিস থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, ওখানে তো একটা বড় সংখ্যক জনগোষ্ঠী ওরা কিন্তু ইহুদি ছিল মদিনাতে সেই সময়। তো উনি দেখলেন যে ওরা মানে আশুরার দিনে রোজা রাখে। উনি জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার তোমাদের, যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? ওরা তখন এটা বলেছিল যে আসলে এই দিনে আমাদেরকে যে ফেরাউনের কবল থেকে মুক্ত করা হয় এবং আমাদের নবী মুসা উনি শুকরিয়া আদায় করতে যেয়ে উনি এই দিনে রোজা রাখতেন, ফলে আমরা এই দিনে রোজা রাখি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমলের দিক থেকে, আমল অনুসরণের দিক থেকে আমি তোমাদের থেকে মুসার বেশি কাছাকাছি, বেশি হকদার, যে তার রেখে যাওয়া আমলগুলো আমি পালন করব। সুতরাং আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে এই রোজার সাথে সাথে আমি আরও একটা রোজা দিয়ে হয় 9-10 অথবা 10-11 এটা আমি পালন করব। এবং উনি সাহাবাদেরকে বলেছিলেন যে তোমরা এটা করো, কিন্তু মানে ভাগ্যর পরিহাস হচ্ছে উনি পরবর্তী বছর পর্যন্ত আর জীবিত ছিলেন না, সেই দিন আসা পর্যন্ত। অর্থাৎ এই আমলটি উনি করতে পারেন নাই, কিন্তু বলে গেছেন। কিন্তু উনি যে আমলটা করতেন, উনি কিন্তু আশুরার মুহররমের 10 তারিখ যেটা আশুরার দিন, এমনিতে উনি রোজা রাখতেন আগে থেকেই। উনি যখন মক্কাতে ছিলেন তখন থেকে উনি এই দিনে রোজা রাখতেন, সাহাবাদেরকেও বলতেন তোমরা কে কে রোজা রেখেছো, অর্থাৎ নিজে রোজা রাখতেন, অন্যদেরও রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। অর্থাৎ এই হাদিসের মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারি যে এটার যে ইতিহাস, মুহররমের 10ই মুহররমের ইতিহাস, যে আমলটা আমরা করছি এর মধ্য দিয়ে আমরা এই আমলে প্রাপ্ত হলাম। না, এর মধ্য দিয়ে না, আমি সেটা বলছি না। এই দিনে ইতিহাসের পাতা থেকে দেখা যায় এই দিনে নাকি আরো অনেক ঘটনাগুলো ঘটেছিল, যেটা আমরা প্রথম আদম আলাইহিস সালাম ইতিহাস, যে এখানে যে আমরা দুটো রোজা রাখছি কোথা থেকে আসলো আমরা এই ঘটনার মধ্য দিয়ে জানতে পারলাম। সেটা যে উনি বলেছিলেন যে ইহুদিদের থেকে একটু আমরা আলাদা করি, যে ওরা একটা রাখে আমরা দুইটা রাখবো, হতে পারে এটা 9-10 অথবা 10-11, যার জন্য যেটা মানে কনভেনিয়েন্ট হয় আর কি, সেদিকে সে অ্যাড করবে, শুধুমাত্র ইহুদিদের সাথে একটু ডিফারেন্স আনার জন্য, একটু বিপরীত আনার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে মুহররম মাস, এই মাস জুড়ে এটা কিন্তু শুধুমাত্র আশুরা দিয়ে সীমাবদ্ধ না, এটি কিন্তু মুহররম মাসের কথা বলছি আমরা। আশুরা হচ্ছে তার একটা মাত্র দিন, যে 10ম দিন, 10ই মুহররম, ঠিক আছে, 10ম মুহররম যেটা, সেটাকে আমরা আশুরা বলছি, কারণ আশারা মানে হচ্ছে 10, আর এই 10 তারিখে যেটা করা হচ্ছে এটাকে আশুরা বলা হচ্ছে। আদারওয়াইজ এই মাসের আরও অনেকগুলো দিন বাকি আছে, প্রত্যেকটা দিন কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এবং এই আশুরার রোজা সম্পর্কে একটা হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কেউ সওয়াবের নিয়তে এবং খালিস নিয়তে এই আশুরার রোজা পালন করবে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা উনি আশা করেন। ঠিক আছে, এটা তার আশা, যে আমি আশা করি আল্লাহ তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন আল্লাহ যদি এটা কবুল করেন তাহলে তো আমাদের জন্য এটা খুবই সৌভাগ্যের বিষয়। আমরা যারা এই সুযোগটা পাবো আমরা যেন রোজাটা রাখি এবং আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করতে থাকি। তাছাড়া প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত মুহররম মাসে যেহেতু আল্লাহ সম্মানিত করেছেন, এই মাসে বেশি বেশি নফল ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত যত বেশি করা যায়, যেমন বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা, কোরআন মানুষকে শেখানো, কোরআনের প্রচার করা এবং বেশি বেশি নফল রোজা করা। কারো যদি কাজা রোজা থেকে থাকে, আমরা মুহররম মাসটাকে টার্গেট করতে পারি যে এই মাসে আমি আমার কাজা রোজাগুলো সব শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা যদি হয় তাহলে একসাথে দুইটা বেনিফিট, আমার কাজা রোজা আদায় হয়ে গেল, সাথে সাথে মুহররমের যে অতিরিক্ত সওয়াবের রোজা, মানে যে আপনি আমলের কথা বলছিলেন সেটা হয়ে গেল। সুতরাং যাদের জন্য সুযোগ আছে আমরা এই নিয়ত করে এটা মাসটাকে সেলিব্রেট করতে পারি। আর একটা হচ্ছে বেশি বেশি রাত জেগে তাহাজ্জুদের প্র্যাকটিস করা। অর্থাৎ আমরা যে ভাবি রমজান চলে গেল, কোরবান চলে গেল, আমাদের আমলের
যে বেশি বেশি আমলে যে সুযোগগুলো সুযোগ চলে গেল, না, তা এটা কিন্তু যায় না। অর্থাৎ আমরা যদি মহরম সারা বছর জুড়েই, হ্যাঁ সারা বছর জুড়ে প্রত্যেক মাসেই দেখবেন এরকমের কিছু কিছু ঘটনা আছে। মহরম তো স্পেশালি Special। বছরের প্রথম মাস হিসেবে। সেটাই তো, যেহেতু আল্লাহ সম্মানিত করেছেন বছরের প্রথম মাস এবং এই মাসে রোজার ফজিলত জাস্ট রমাদানের পরেই এত বেশি, সুতরাং এই মাসটাকে আমরা এতটা বেশি গুরুত্ব দিয়েই আমরা যদি সম্মান আসলে কি দেখাই আপনার কি চলি। মনে হয় আপা যে আমাদের দর্শকদের জন্য বেশি বেশি করে এই কথাগুলো বলা দরকার? এই কারণে রমজান মাসটা আমরা পালন করি, জিলহজ জিলকদ এগুলো আমরা কিছুটা আমলের মধ্যে থাকি, কিন্তু কিন্তু মহরম আসলে সম্পর্কে ঠিক একটা দিন ছাড়া 10ই মহরম ছাড়া আমরা কিন্তু আর বাকিগুলা খেয়াল করছি না। এটা আমাদের আসলে অজ্ঞতা, এবং আমাদের যারা মানে আলেম ওলামা আছেন ওনারাও কিন্তু এই মাসটাকে এত বেশি গুরুত্ব বলেন, দিয়ে হ্যাঁ, মানুষের আমাদের মধ্যে আলেমরাও প্রচার কিন্তু সুন্দর করেন করে না। বলেন, হ্যাঁ। সুতরাং সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা যে খুব বেশি জানি এটা কিন্তু জানি না। তো এই জন্য আমার মনে হয় আমরা যারা যতটুকু জানি একটু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য, বিশেষ করে যে 4টা মাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন সম্মানিত মাস, এই 4টা মাসকে আমরা একটু জানি, সেই 4টা মাসে নিজেদের আমল, নিজেদের কাজকর্ম সব কিছুকে একটু বেশি বাড়িয়ে দিই, একটু বেশি মর্যাদা সম্পন্ন হওয়ার চেষ্টা করি। আপনি একটু আগে বলছিলেন যে আমরা কাউকে জানানোর কথা, আমি আমার প্রতিবেশীকে জানাতে পারি, আমি গাড়িতে যাচ্ছি, আমার বাসে যাচ্ছি, আমার সাথে যে সঙ্গী নিয়ে আছেন তাকে জানাতে আমরা পারি। তো কত কথাই কত বলি, কথাই তো আমরা হ্যাঁ, বলি। সেই কথার মধ্যে আমার যদি উদ্দেশ্য থাকে আমি এই মাসের মর্যাদা সম্পর্কে তাকে একটু বলি, উনিও যেন এই মর্যাদার শরীক হতে পারেন, তো এটা কিন্তু আমার নেক নিয়ত বা ইন্টেনশন। অর্থাৎ তিনি যে একটা আমল করবেন সেটা কিন্তু আমার কাঁধেও চলে আসবে, সব আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এইরকম একটা ভালো উদ্দেশ্য নিয়ে আরেকজনকে যদি আমি সাহায্য করি বা তাকে জানাই, একজন একজন করতে করতে একসময় দেখা যাবে যে সব মানুষ এটার গুরুত্ব সম্পর্কে জানতে পারবে এবং তারা মানতে পারবে। এবং মহরম মাস আসলে সবার মধ্যে একটা উদ্দীপনা দেখা যায়। আমরা যেমন বৈশাখটাকে যেভাবে সেলিব্রেট করি আমাদের নববর্ষ হিসেবে, তারপরে জানুয়ারি 31st নাইটকে যেভাবে সেলিব্রেট করি, আমরা কিন্তু মহরমের কথা ভুলেই যাই। আমরা কিন্তু প্রথম জিলহজ পার হয়, যখন কোরবান শেষ হয়, আমরা কিন্তু মনে করতে থাকি যে মনে হয় আমাদের আমলের সমস্ত পর্বগুলো শেষ হয়ে গেল, অথচ এটা কিন্তু হয় না। আমরা কিন্তু মহরমকে এনজয় করতে পারি, একদম উদ্দীপনার মাধ্যমে উদযাপন করতে পারি। বরং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে হিজরি সাল, যেটা মহরম এবং জিলহজ, শুরু হচ্ছে মহরম মাস দিয়ে, এটা আল্লাহর মাস, শেষ হচ্ছে জিলহজ মাস দিয়ে, এটাও আল্লাহর মাস। সুতরাং এই পবিত্র 2 মাস দিয়ে শুরু এবং শেষ, আমাকে এটা বুঝতে হবে, অনুধাবন করতে হবে যে এই যে বছরটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে পবিত্রতম মাসগুলো দিয়ে চলছে এরা, সুতরাং আমার আমল আখলাক আমার সব কিছু যেন ওই মর্যাদা সম্পন্ন হয়। আমি শুরুটাও করব এভাবে ভালো দিয়ে, যেটা আল্লাহ পছন্দ করেন সেভাবে আমল আখলাক দিয়ে শুরু করব, নিয়তটা সেভাবে থাকবে, সারা বছর ধরে চেষ্টা করব, শেষটাও যেন এরকম ভালো ভালোই হয়। একটু কি প্রশ্ন থেকে যায় আপা, এই যে উদ্দীপনা আবার উদযাপন করতে গিয়ে কি আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আছে কিনা? হ্যাঁ, অনেকে আছে যে আসলে আমরা সওয়াবের নিয়তে এমন কিছু কাজ করে ফেলি না যেগুলো আসলে মানে বিদাতের মধ্যে চলে যায়। মানে আমি মহরমকে উদযাপন করব, নতুন মাস হিসেবে করতে পারবো, আল্লাহর মাস হিসেবে করতে পারবো, কিন্তু কি কি আমি করতে পারবো না, যেগুলো ইসলাম নিষেধ করেছে, যেমন আতশবাজি করা, অপচয় করা, মানে হই হুল্লোড় করা, মানুষকে কষ্ট দেয়া, এই ধরনের কিছু করা যাবে না। অর্থাৎ ইতিহাসের পাতা থেকে কি আমি এমন কিছু পাই যেটা আমি এখনো রেওয়াজ মনে করে করছি? এটা অনেকে আছে। আমরা যদি আশুরার দিনের কথাও বলি, আমাদের মধ্যে একটা গ্রুপ আছে, ওরা এই মানে মহরমের প্রথম দিনে ওরা গায়ে কি যেন একটা পৈতা টাইপের কিছু একটা বাঁধে, তারপরে এই 10 দিন তারা কোনোভাবে মানে অপেক্ষা করে, আমি ভিত্তি বলতে পারবো না, কিন্তু তারা যেটা করছে, এবং এই 10 তারিখে তারা বড় পাত্রের মধ্যে খাবার দাবার তৈরি করে এটা বিলি করে, এটা তাদের একটা ফেইথ, বিশ্বাস থেকে তারা এটা করে, এতে তাদের সওয়াব হয়, তাদের বিপদ আপদ কেটে যায়। এটা আসলে না, আমরা যদি সহিহ হাদিস এবং সাহাবাদের জীবন দেখি তাহলে এগুলোর কোনো অস্তিত্ব সেখানে নাই। এটা পরবর্তীতে কোথাও থেকে এটা আবির্ভাব হয়েছে, বাট সেটা আসলে সহি যে আমাদের আমলের যে ধারা, যে প্যাটার্ন, যেটা মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত এবং সাহাবা কেরামগণ কর্তৃক প্রদর্শিত, এর মধ্যে কোথাও এগুলো নাই, এটা অনেক পরে আসছে। সুতরাং এগুলো হচ্ছে বিদাত। অর্থাৎ আমরা ইতিহাসের পাতায় পাতায় যে মহরমকে খুঁজছি আজকে, সেই ইতিহাসের পাতায় এই যে আমাদের কারবালার যে কাহিনী, আমরা আমাদের ছবি, আমাদের কারবালার কিন্তু একটা করুণ একটা ইতিহাস আছে, জানতে পারি, হ্যাঁ, আমাদের সমাজে যেটা চলছে সেটা ইতিহাসের পাতায় নেই।
না, ওইভাবে শোক প্রকাশ করা কিংবা একটা কারবালার ঘটনা কিন্তু আবার অন্যরকম, সেটাও এই মহরমের 10 তারিখে ঘটেছিল, কিন্তু সেটা ঘটেছিল কবে? রাসূলুল্লাহ আমরা আর সাল্লাল্লাহু কি আলাইহি কি ওয়াসাল্লামের পাই? মানে ওফাতের। 10ই মুহররমে আমরা ইতিহাসে আর কি কি পাই? এখানে কারবালা তো যেমনটা আমরা আসছে, সংক্ষিপ্তভাবে পাই। হ্যাঁ, এটা আমরা অনেক পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অনেক পরে আসছে, অনেক এটা আমরা পরে। জানি। সেটা হচ্ছে 686 খ্রিস্টাব্দে সম্ভবত, বা 83 খ্রিস্টাব্দে এরকমের, মানে অনেক পরে আসছে। এটা তো জানি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা ঘটেছে না, ওনার লাইফে, এবং ওনার পরিবারের আরও অনেক সদস্য তারা শহীদ হয়েছিলেন সেই দিনে। এটা একটা দুঃখজনক ঘটনা ছিল, সেটাকে আমরা পরে আসছি। কিন্তু আগে যেগুলো ঘটনা, সেগুলো কিন্তু খুব খুশির ঘটনাগুলো ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে মুক্ত করেছিলেন, আলহামদুলিল্লাহ, এটা একটা খুশির খবর। নূহ আলাইহিস সালামের সময় যে সারা পৃথিবী মহাপ্লাবনের পানিতে সময়। ডুবে গেল, এই বলা হয়ে থাকে যে এই তারিখেই তার যে কিস্তিটা ছিল বা নৌকাটা ছিল সেটা জুদি পাহাড়ে অবতরণ করেছিল, আলহামদুলিল্লাহ, এটা আর একটা খুশির খবর। এরপরে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে খেয়ে ফেলেছিল, তারপরে উনি যখন দোয়া করেছিলেন, মাছটা যখন ওনাকে ফেলে দিয়েছিল, এটাও ছিল এই আশুরার দিন। সুতরাং এটা আরেকটা খুশির খবর। সুতরাং যতগুলো আছে, মুসা আলাইহিস সালামকে তা বললামই যে তার কওম সহ আল্লাহ তাকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, এটাও এই দিনে। সুতরাং অনেক ভালো ভালো খুশির খবরগুলো কিন্তু এই দিনে ছিল। অর্থাৎ আমরা এই দিনটাকে যে শোকের দিন, হ্যাঁ, শোকের দিন মাস যে আমরা বলা হয়, বলি, এটা কিন্তু তা কিন্তু আমাদের না। মেজাজের সাথে যায় না। কেন যায় না বলি? আচ্ছা। যে ইসলাম কিন্তু শোক 3 দিনের বেশি প্রকাশ করাকে একেবারে অ্যালাউ করে না, ঠিক আছে? যে কোনো বিপদ আপদ যে কোনো হোক না, 3 দিন পর্যন্ত তারা শোক প্রকাশ করতে পারবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যরা একসাথে এত মানুষ তারা শহীদ হলেন, এটা অবশ্যই মুসলিম উম্মার জন্য একটা কষ্টের বিষয় ছিল। কিন্তু কেন উনি এটা করলেন সেটা মানে যদি আমরা দেখি, তাহলে উনি কিন্তু তাওহীদকে সমুন্নত রাখতে, মানে একত্ববাদ এবং রিসালা, এটাকে সমুন্নত রাখতে উনি কিন্তু কারোর কাছে মাথা নত করেন নাই। উনি যদি মাথা নত করতেন তাহলে ওনার এই ঘটনাটা হয়তো ঘটে না, ইতিহাসটা অন্যরকম হতে পারতো। কিন্তু যেহেতু করেন নাই, এখান থেকে আমাদের মুসলমানদের শিক্ষা হচ্ছে, বিপদ যত বড়ই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, আমরা তাওহীদের কখনো সাথে সত্যের কাছে- কখনো, হ্যাঁ, তাওহীদের সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না, তাওহীদের প্রেক্ষাপট এবং রিসালা। সুতরাং এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা অনেকের সাথে অনেক ধরনের কম্প্রোমাইজ করি, কিন্তু সেখানে আমাদের ঈমান কতটা মজবুত থাকে বা থাকে না, এটা আসলে একটা ইভ্যালুয়েশনের বিষয় আছে, অর্থাৎ মূল্যায়নের। আমার কারবালার শিক্ষা হচ্ছে আমি তাওহীদের জন্য কোরবান কোথাও হয়ে মাথা যাব, নত করব হ্যাঁ, না। আমি কোরবান হয়ে যেতে পারি, আমি পুরো ফ্যামিলি কোরবান হয়ে যেতে পারে, কিন্তু আমি তাওহীদকে কারোর কাছে দিব না। ঈমান আমি কখনোই মানে বিক্রি করব না। অর্থাৎ আমি এটাকে শোকের দিন হিসেবে না ধরে আমার বিজয়ের দিন হিসেবে ধরতে পারি যে আমার ঈমান তাওহীদ বিজয় হয়েছে। অবশ্যই সেটা। সুতরাং বর্তমান সময়ে আমরা যেভাবে, এটা আমাদের একটা কমিউনিটি আছে যারা খুব রক্তাক্ত করে ফেলে নিজেদেরকে, অনেক কিছু করে যেটা আসলে নিজের উপরে জুলুম হয়। আল্লাহ এই জুলুম করাটাকে পছন্দ করেন না। এখান আল্লাহ থেকে তাআলা তো 3 দিনের বেশি শোক বৈধ রাখেন না। না, রাখেন নাই। সুতরাং এই জিনিসগুলো থেকে আমরা যেন একটু সচেতনভাবে পড়ালেখা করে জেনে বুঝে তারপরে এগুলো পালন করার চেষ্টা করি। সেটাই আমার হচ্ছে, আমি কাউকে মানে ছোট করছি না বা খারাপ বলছি না, তার অনুভূতিকে আমি আঘাত করছি না, কিন্তু সেটা যদি আল্লাহর পছন্দ না হয়, আল্লাহ রাসূলের প্রদর্শিত না হয়, সেক্ষেত্রে আসলে আমাদের উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হয়ে যায়। এগুলো একটু চিন্তা করে আমাদেরকে আসলে আমলগুলোকে পালন করা উচিত। উচিত। এক বাক্যে কি আপনার কি মনে হয় যে মহররমের ইতিহাস জানা ঠিক কতটা জরুরি? আমার যে নতুন প্রজন্ম আছে যারা যে শোকের দিবসটাকে দিবস হিসেবে মনে করছে, কিংবা 10ই মহররমের ইতিহাস না জানা, আমরা কতটা ভুলের মধ্যে আছি, তাই না? আমার হ্যাঁ, প্রথমে আমরা তো আপনার শুধুমাত্র পরামর্শ কারবালার থাকবে। ঘটনাকেই জানি যে এটাই আশুরা। বাকি যে এত ভালো ভালো ঘটনাগুলো কারবালা। ঘটেছিল ইতিহাসে, সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। সুতরাং আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে পুরো মহররম সম্পর্কে জানা, যে মহররমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, সেই মহররমে কত ভালো ভালো ঘটনাগুলো ঘটেছে। এই মহররম মাসে রোজার এত ফজিলত, এই মহররম মাসে যদি আমি তাহাজ্জুদ বেশি বেশি করি তাহলে সেটারও আরও অনেক বেশি ফজিলত আছে। সুতরাং যত ভালো কিছু আছে আমি সেগুলোকে মানার চেষ্টা করব, আর যখন আমি না জানবো তখন কিন্তু আমি ভিতর থেকে মানতে পারবো না। এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে জানতে হবে মহররম মাসটা কি, তার মর্যাদা কোথায়, কেন সম্মান, এগুলো যদি আমি জানি তাহলে আমি তাকে সম্মান করতে পারবো, তাকে মানতে পারবো। কিন্তু ইনশাআল্লাহ। এই জানাটা যখন দুর্বল থাকবে তখন কিন্তু মানাটাও আমার জন্য কষ্টকর হয়ে যায়। আরেকটি বিষয় আমি এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে এই যে মহররম মাস দিয়ে আমাদের হিজরি সালটা শুরু হয়,
এটা কি আমরা জানি যে আসলে হিজরি সাল গণনা কবে থেকে শুরু হয়েছিল? এটা হয়তো আমরা অনেকেই জানি না। অনেকেই মনে করি যে মুহররমের 1 তারিখ থেকে শুরু হয়েছিল বা হিজরির যেদিন হিজরত হয়েছিল সেদিন থেকে শুরু হয়েছিল। বিষয়টা কিন্তু সেটাও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর, যেটা হলো যে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় ছিলেন, তখন বিভিন্ন বিষয়গুলো উনি তো খুব ওনার নজরে আসতো। তো উনি দেখলেন যে আরব দেশে তাদের নিজস্ব কোনো বছর গণনার কোনো পদ্ধতি মাস নাই। লেখা থাকে কিন্তু বছরে কোনো হ্যাঁ, হিসাব মাস নেই। বছরে যে 12টা মাস ঠিক আছে। মহরম দিয়ে শুরু হয়, জিলহজে শেষ হয়, মাঝখানে যেগুলো আছে এগুলো ঠিক আছে। কিন্তু যেমনটা যে ঈসাই সাল, যেটা খ্রিস্টাব্দ যেটা বলা হয়, যে জেসা খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে শুরু করে ওনারা ওই বছর কাউন্ট করা শুরু করছে। কিন্তু মুসলমানদের এই ধরনের কোনো মানে সংখ্যা নাই, এভাবে হিসাব করে তারা কিছু বলতে পারে না। তো তখন মানে এটা আসলো যে তাহলে আমরাও একটা কিছু গণনা করি। তাহলে কবে থেকে গণনা করব? কেউ কেউ বললো যে মোহাম্মদ যে বছরে জন্মগ্রহণ করেছিল আমরা ওই বছরটাকেই আমাদের জন্য প্রথম বছর ধরতে পারি, তাহলে তার কি নাম হবে? এখন এরকমের বিভিন্ন পরামর্শ আসছে। অথবা উনি যে বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেই বছরটাকে ধরতে পারি। তো এরকমের বিভিন্ন বিষয়গুলো আসছিল। শেষমেশ যেটা বলি যে যেটা হচ্ছে যে মানে খ্রিস্টাব্দ যেটা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বছর থেকে যদি শুরু করা হয় তাদের সাথে মিশে যাচ্ছে। এবং একজন ব্যক্তি মানুষের জন্ম থেকে এটা এভাবে সেলিব্রেট করার কিছু নাই বা মানে স্মরণ করার কিছু নাই। ইসলাম এটার ঊর্ধ্বে উঠতে চাই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক আলোচনা সমালোচনার পর যেটা নির্ধারিত হলো সেটা হচ্ছে ইসলামের বিজয় যেহেতু শুরু হয়েছিল হিজরত থেকে, যে প্রতিকূল পরিবেশে থেকে এত অত্যাচার নির্যাতন সহ্য করে নিজের বাবার ঘর বাড়ি ভিটা সব ত্যাগ করে এই যে মুসলিমরা পাড়ি জমালো মদিনাতে মক্কা থেকে, এই যে বিশাল ত্যাগ, যার কারণে কিন্তু ইসলামের বিজয় সারা পৃথিবীতে এত দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং এখনও এটা টিকে আছে। এই শুধুমাত্র এই দিনটাকে আমরা তাহলে স্মরণে রাখতে পারি, যেটা হচ্ছে টোটাল মুসলিম কমিউনিটির একটা ত্যাগের দিন। সুতরাং যেই দিনে তারা হিজরত করেছিল ওই বছরটাকে বা ওই সময়টাকে আমরা প্রথম বছরটা ধরি এবং হিজরি শুরু হলো, যেটা হিজরি সন সেই থেকে। এবং সেটা ছিল হচ্ছে হিজরতটা হয়েছিল হচ্ছে 622 খ্রিস্টাব্দে, কিন্তু হিজরি সাল যেটা গণনা শুরু হলো সেটা হচ্ছে 638 খ্রিস্টাব্দে। সুতরাং যে ওই বছরেই শুরু হয়েছে বিষয়টা কিন্তু এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে গেছে, যখন উমর রাদিয়াল্লাহু মানে খেলাফতে ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন তখন থেকে এটা শুরু হলো। সুতরাং এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শুরু করে দিয়ে গেছেন বিষয়টা কিন্তু সেটাও না। অনেকে মনে করতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা শুরু করে দিয়ে গেছেন, সেটা না। বছরটা শুরু হয়েছিল পরে, কিন্তু মাসের যে মর্যাদা, কাউন্টডাউনটা শুরু হয়েছিল হচ্ছে রাসূলের হিজরতের সময় থেকে, মানে ওটাকে তারা বেস বা মূল সময়টাকে ধরেছেন যে ওই পয়েন্ট থেকে শুরু হবে। কিন্তু মুহররম মাসের যে অস্তিত্ব, এটা কিন্তু মানে দুনিয়া শুরু থেকেই ছিল। আমি সেটা বলছি যে এটা এরকম না যে হিজরি বছর যখন থেকে গণনা শুরু হয়েছে মুহররম তখন থেকে, সেটা না। মুহররম ছিল পৃথিবীর শুরু থেকেই, যেটা কোরআন বলেছে। অর্থাৎ সন গণনা শুরু হয়েছিল রাসূলের সময় থেকে, না, রাসূলের মৃত্যুর আরো কিছুদিন পর পরে, থেকে, হ্যাঁ। কিন্তু মাসের গণনা কিন্তু পৃথিবীর শুরু থেকে, পৃথিবী যখন শুরু হয়েছে, আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর গণনায় এই মাসটা ছিল। সুতরাং চন্দ্র মাসটা সৃষ্টির শুরু থেকে ছিল। হ্যাঁ, এবং এখানে আল্লাহ তো বলেই দিলেন, আমি যে কোরআনে যে কথাটা বললাম, যে তিনি যেদিন থেকে পৃথিবী এবং আসমান তৈরি করেছেন আল্লাহর গণনায় 12 মাসকে উনি ভাগ করেছেন, মানে বছরকে উনি 12 ভাগে ভাগ করেছেন এবং তার মধ্যে থেকে 4টা মাসকে উনি সম্মানিত করেছেন। অর্থাৎ আমরা যে মুহররম মাসটি পালন করছি এটা কিন্তু আল্লাহ তাআলার নির্ধারিত মাস, হ্যাঁ, এটি মানুষের অবশ্যই। তৈরি না, না রাসূলের এটা তৈরি মানুষ না। এভাবে গণনা করেন সময়ের নাই। পরে এসে মুহররমের মাসকে প্রথম মাস ধরে হিজরি সন চালু করলেন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, খুব চমৎকার একটি বিষয় কিন্তু যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে আমরা যে হিজরি সনকে পেয়েছি। আমরা অনেকেই হয়তো ভাবছি মুহররম মাস তারই প্রথম মাস, তা কিন্তু নয়। মাসের প্রথম মাস, বছরের প্রথম মাস হিসেবে মুহররম সৃষ্টির শুরু থেকে হয়ে আসছে, কিন্তু সাল গণনা শুরু হয়েছে
ওমর রাদিয়াল্লাহু তাআলা 638 আনহুর কাছ খ্রিস্টাব্দ থেকে। থেকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম, আমরা কিন্তু অনেকটাই জটিল করে ফেলি সেই ক্ষেত্রে। সন কি, হিজরি কি, মাস কি, সবকিছু মিলিয়ে আমরা একটা গোবলেট করে ফেলি। আপা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, খুব চমৎকারভাবে আমরা আজ জানলাম হিজরি, নববর্ষ কিংবা মহরম, এই তিনটির মধ্যে সম্পর্ক কি, কবে থেকে শুরু হয়েছে তিনটি একসাথে চলা, আবার কখন থেকে মহরম ছিল। আসলে মহরম ছিল সৃষ্টির শুরু থেকে। এই যে মহরম মাস বা বছরের 12টি মাস, তা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। এই মহরম মাস আমরা গণনা করি আল্লাহ তাআলার নির্দেশে। আর এই যে হিজরি সন আমরা গুনছি, তা গুনছি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। খুব চমৎকারভাবে কিন্তু আপা আমাদেরকে বুঝিয়ে বলেছেন সেই ইতিহাস। সুপ্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে, কিন্তু একটি কথা আছে না বললেই নয়, তা হচ্ছে এই যে ইতিহাসের পরতে পরতে মহরম মাস আছে, কত আমল আমরা করতে পারি, তাই না? আমরা রমজান শেষ হয়ে গেলে কিংবা কোরবান শেষ হয়ে গেলে আমরা মনে করি আমাদের আমলের পাল্লা, আমাদের যত তৎপরতা সব বোধ হয় শেষ হয়ে গেল, কিন্তু না। মহরম আছে, এমন অনেক মাস আছে, আমরা খুঁজলে হয়তো আমাদের আমলের অনেক সুযোগ আছে। আসুন এই মহরম মাসে আমরা আমল পূর্ণ করি, আমাদের আমল নামাই এমন আমল পূর্ণ করি যা হয়তো অতীতে আমরা করিনি। চাইলে আমরা বেদাত ছাড়াই এই মহরমে সুন্দর করে আমাদের আমল নামা পরিপূর্ণ করতে পারি। সুপ্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।